বিষয়টা হলো বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সম্মত নয়। তো ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে হইলে আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না। বাকি বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতি মানে আমরাও নির্বাচন করি, আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। আমাদেরকে দেশটা ঠিক রাখতে হলে, স্বাধীনতা ঠিক রাখতে হলে, আমরা ইসলাম নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা আমাদের স্বকীয়তা নিয়ে ঠিক থাকতে হলে এটা হলো আমাদের একটা পন্থা, একটা কৌশল। সেই কৌশল নিয়ে আমরা আছি। আমার তো মনে হয় আজ এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে এই পেট পূজারি টুপিওয়ালারা যদি মুনাফিকি না করিত, আল্লাহর কসম করে কোরআন নিয়ে বলে গেলাম, দীর্ঘ ১৩ বছর জেলে গিয়ে আল্লামা সাইদিকে জীবন দিতে হতো না। শুধু মাথায় বিশাল বড় টুপি, আর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা পরে হুজুর হওয়া যায় না। বিশাল বড় পোশাক আশাকে নিজেকে আলেম বলে দাবি করা যায় না। কারণ আপনার ভূমিকা যদি আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে না আসে, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে যারা কায়েম করতে পারে, আপনার সমর্থন রায় যদি তাদের জীবনে না থাকতে পারে, আপনার টুপি, ওর ওপরে পাগড়ি, বড় দাড়ি, জুব্বা, আব্বা ৪ পয়সা আল্লাহর কাজে আসে না, আসবে না। এরকম হুজুরের দেশে কম না বেশি? হ্যাঁ, আলিমে আলিমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপে সুরে নাকি সজোরে আওয়াজ তুলে। এনে কুতুকুতি চলছে না? যা করেছেন আল্লাহর হস্তে ছেড়ে দেন, বন্ধ করেন। পিরোজপুরবাসী আমি যে কথাই ছিলাম, মুনাফিকরা কোরআন শোনার পরে ওরা নিজের ভেতরে চিন্তা চেতনা টেন্ডেন্সি জাগ্রত করে ফেলবে। হুজুর যত কথা বলছে ও তো সব আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, হুজুর যত কথা বলছে সব আমার নেতার বিরুদ্ধে চলে যাচ্ছে, হুজুর যত কথা বলছে সব তো আমার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, হে নবী, যখনই আপনি মুনাফিকদেরকে কথা বলবেন, তাআলাও এদিকে আসো। ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন এই মুনাফিকদেরকে ডাক দিবে, তাআলাও এদিকে আসো। কোরআনের বিধান দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি বন্ধ করি। হে নবী, তখনই দেখবেন তারা আপনার কথাগুলি শোনার পরে নিজের শরীরে, নিজের দলের ভেতরে, নিজের নেতা নেত্রীর ভেতরে মিশিয়ে ফেলবে, আর ওরা তখনই আপনার থেকে আলাদা হয়ে পড়বে। মুনাফিকরা কোরআন শোনার পরে এটা করেই শেষ করবে না। ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদার ১০৪ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মুনাফিকদেরকে ডাকবেন, তাআলাও এদিকে আসো। আল্লাহর বিধান কোরআনে কারিম দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধ করি। হে নবী, তখনই আপনি দেখবেন মুনাফিক মার্কা মানুষ যারা, তারাই কথা বলবে, কলু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদানা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন, হে নবী, যখন এই মুনাফিকদেরকে বলবেন, আসো কোরআনের বিধান দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি আমরা বন্ধ করি। হে নবী, তখনই আপনি দেখবেন মুনাফিক মার্কা মানুষ যারা, তখনই বলবে, আমাদের জন্য যথেষ্ট, আমাদের বাপ দাদা মুরব্বীরা জানিয়ে এসেছে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর দরকার নেই। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালালে জঙ্গিবাদের গন্ধ আসে। এই কথাগুলি কোনো মুমিন বলতে পারে না, পারবে না। এই কথাগুলি বলবে তারা ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছে।
এরা একটাও মুমিন না, এরা একটাও ইমানদার না, এরা টাটকা মুনাফিক। অথচ আল্লাহ পাক তাদের নেতা, অথচ আল্লাহ পাক তাদের বাপ দাদা মুরব্বীদের ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ পাক বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ। আল্লাহ বলেন ওদের বাপ দাদা মুরব্বীরা কিচ্ছু জানতো না, এমনকি তারা হেদায়েতের উপরেও ছিল না। কে বলছে? আরো জোরে বলেন। প্রিয় পিরোজপুরবাসী, এই জন্য আপনি কোরআন শোনার মধ্য দিয়ে নিজেকে যেন 3 নম্বরে মুমিনদের কাতারে দাঁড় করাতে পারেন। এক কথায় আপনার পুরো জীবনীটা যেন মুমিনদের জীবনে মিলে যায়। আপনার যেন কোনো নাম নিশানা তালিকা কাফের বা মুনাফিকদের ভেতরে না পড়ে। কারণ কোন কাফের কোন মুনাফিককে আল্লাহ জান্নাত দেয় না। আরো জোরে বলেন। কোন কাফের জান্নাতে যাবে? কোন মুনাফিক? প্রত্যেকটা কাফির আর মুনাফিককে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। কোথায়? আরো জোরে বলেন। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে কালকে থেকে কোরআনের পক্ষে থাকা। আর এই কোরআন কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয়, কারা কায়েম করতে পারে, ওই পক্ষে কাজ করা। পারবো না আমরা? আমি যে কথাই ছিলাম, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে 3টা গোষ্ঠী। নাম্বার 1 কাফের, নাম্বার 2 মুনাফিক, নাম্বার 3তে আমার আল্লাহ যাদের নাম দিয়েছে তাদের নাম মুমিন। আল্লাহ বলেন মুমিনরা যখন কোরআন শুনবে তখন ওদের ঈমানটা কমবে না, বরং আরো বাড়িয়ে যাবে। 1500 বছর পূর্বে কোরআন জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের 2 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা, সত্যিকার অর্থে মুমিন। আরো জোরে বলেন। মুমিন হলো তারা, ওদের সামনে কোরআন পাঠ হবার পরে ঈমান বাড়ে যাদের, ওরা অর্থাৎ আল্লাহ বোঝাতে চায় মুমিনদের সামনে যখন কোরআন পাঠ হবে যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানটা বেড়ে যাবে। কি হবে? শুধু ঈমান বেড়েই শেষ হবে না। আল্লাহ পাক বলেন হে নবী, মুমিনদের সামনে যখনই আপনি কোরআন পাঠ করবেন, ওরা যখনই কোরআন শুনবে তার আয়ুনাহুম, তখনই আপনি ওদের চোখগুলিতে দেখতে পাবেন। আপনি যখনই ওদের চোখের দিকে তাকাবেন তখনই দেখবেন ওদের চোখ থেকে ঝর ঝর করে পানি ঝরছে। প্রিয় পিরোজপুরবাসী, কোরআন শোনার মধ্য দিয়ে সবার চোখ থেকে পানি বের হবে না, সবার ঈমানও বাড়বে না। এই পৃথিবীতে কোরআন শোনার মধ্য দিয়ে ঈমান বাড়বে তাদের, মুমিন যারা কোরআনের কথা শোনার পরে চোখ দিয়ে পানি আসবে তাদের, ঈমানদার যারা। বলেন। এই জন্য আমি নিজেকে যদি ঈমানদার মুমিন দাবি করি, আপনার আমার সম্পর্ক হবে আল্লাহর কোরআন দিয়ে। সিদ্ধান্ত হবে কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। কোরআন ছাড়া অন্য কিছু বুঝি না, মানি না, মানব না। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আমাদের সকলের যেন টার্গেট থাকে আমরা যেন কোরআনের জন্য মরতে পারি।